যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় জীবন চলে যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় সুলতান সুলেমান এখন বাংলায়। বিয়ে করবেন ভালো কথা, ঘটকের কাছে যান, আমার কাছে না। ঘটক লাগবে না, ঘটক লাগবে না, মানে বিষয়টা হলো কি, তুমি যদি রাজি থাকো আর আমি যদি রাজি থাকি তাহলে তো বিষয়টা মিটেই গেল। পাচক তো একটা আছে যে মোটা করে মুসালা, ওইটা তো ওইটা পাচক সাহেব আর আমি সহকারী পাচক, মানে সহকারী পাচক সেটা বলবা। মিয়া পাচকেরই মূল্যায়ন নাই, হ্যাঁ দূর দূর করে খেদে তুমি এসে লাইন মাত তোমার কল্লা লইয়া যাইবো। এত সহজ না, এত সহজ না এই শরীফের কল্লা ফালানো, ঠিক আছে? তুমি ওই তাগো খাবারে কেন হাত দিতে গেছো? হ্যাঁ, তুমি কেন তাগো খাবারে হাত দিতে গেছো? ওই মুস্কানের অফার দেওয়ার কি দরকারটা তোমার ছিল? এই হেরেমের মধ্যে আমার আপন বলতে আর কেউ নাই, আপনিই সবকিছু। আপনি আমাকে যেভাবে বলবেন আমি ওইভাবেই চলব। সেই জন্যই তো বলছি, আমরা হয়তো অর্থ কষ্টে ভুগে জীবনের প্রয়োজনে এই পেশায় এসেছি। কি ব্যাপার? দায়া হাতুন, দায়া হাতুন, এই যে মুস্কান, হেরেম খানার মধ্যে আজ পর্যন্ত কেউ সাহস পায়নি আমার সাথে একটু বেয়াদবি করার, অথচ মুস্কান, মুস্কান আমার কোনো কথাই শুনতে চায় না। আপনি আমাকে যেভাবে নির্দেশ দিয়েছেন আমি প্রত্যেকটা হেরেম খানার প্রত্যেকটা রমণীকে সেভাবেই গড়ে তুলেছি, অথচ মুস্কান, মুস্কান সে আমার কথা শুনতেই চায় না। দায়া হাতুন। মুস্কান, এসব কি শুনছি? চুম্বু লাগা তো কখনো আমার সাথে মিথ্যে বা কথা বলে না। দায়া হাতুন, আমি তো সব সময় নিয়ম মেনে চলার চেষ্টাই করি। চুপ করো। যদি তুমি নিয়মই মানতে তাহলে তো চুম্বু লাগা আমাকে এসব কথা বলতো না। তুমি সবার সাথে বেয়াদবি করো, কথা মানো না। এই হেরেমের একটা নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন মানার দায়িত্ব তোমাদের সকলের। দায়া হাতুন, এই যে এই বেয়াদব মেয়েটার জন্য হেরেম খানার অন্য রমণীগুলিও আস্তে আস্তে কেমন বিদ্রোহী হয়ে উঠছে। ও কিন্তু সবাইকে নষ্ট করে দিচ্ছে। আপনি দায়া হাতুন ওকে ভালো মতো বুঝিয়ে দিন। ঠিক আছে, আমি বলছি। মুস্কান, শোনো, এখন থেকে হেরেমের সব নিয়ম কানুন মেনে চলবে, চুম্বু ডাগার কথা মেনে চলবে। আর যদি না শুনি তাহলে বুঝতেই পারছো কি অবস্থা তোমার হবে। জি দায়া হাতুন, আমি সব কথা শুনবো, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। মুস্কান, তুমি দায়া হাতুনের সামনে যেভাবে বলছো তোমাকে কিন্তু সেইভাবেই মেনে চলতে হবে। তুমি জানো না হেরেম খানায় বেয়াদবি করে, বিশেষ করে চুম্বু লাগার সাথে বেয়াদবি করে আজ পর্যন্ত কোনো রমণী টিকতে পারেনি। তোমাকে আমার আদেশ মানতেই হবে। দায়া হাতুন, আপনি আমাকে আদেশ দিলে আমি ওকে হেরেম খানায় নিয়ে যেতে পারি। তাই নিয়ে যাও, যাও, চুম্বু লাগার কথা মেনে চলবে। আসো। চঞ্চল ভাই, এখনো কি দপ্তরেই আছেন নাকি? আরে নয়ন, এটা কোনো কথা হলো? এতদিন ধরে আমাকে দপ্তরহীন মন্ত্রী বানায় রাখছে। দেখো আমার এই সব গেট আপ টেট আমি একটা সুলতান সুলেমানের বেশ ধরে আসি। আচ্ছা দেখো, আমার এই বেশভূষা দেখে, সুলতানি ড্রেস দেখে লোকজন আমাকে এখন উপহাস করে। আরে এটা একটা কথা, আমার একটা অপমান বোধ হচ্ছে। আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি ঠিক মতো কাজ করেন না, কাজে একদমই মনোযোগী না। আপনি হিসাব নিয়ে নয়চয় করেন। আপনি আমার এখানে
মানে আমার রাজকোষে আপনি উল্টাপাল্টা হিসাব দেন, এমন কি আপনি সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, এই অভিযোগও আপনার বিরুদ্ধে আছে। আমার বিরুদ্ধে আপনি তদন্ত করে দেখুন। আমার বিরুদ্ধে কোনো অর্থ আত্মসাতের কোনো একদম নয়ছয়ের কোনো ঘটনা তো নাই। শুধু শুধু আমাকে দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা হয়েছে, এটা এক ধরনের ষড়যন্ত্র। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন এগুলো সবগুলোই মিথ্যে, আপনার সত্যতা আমি যাচাই করব, এগুলো আমি তদন্ত করে দেখব। আপনি ডাকাবেন মানে? জি জি জি, আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনি তো ডাকাবেন। জি জি জি। তবে আমার হাত খরচের ব্যাপারে কিছু টাকা বাড়িয়ে দিলে ভালো হতো। এই বিষয়টা আপনি একটু বিবেচনা করবেন রাজকোষ প্রধান। না, এইভাবে অবশ্য থাকা যায় না, কিন্তু আপনার অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে। আপনি যে কাজে ফাঁকি দেন সেটা তো নতুন না, সেটা অনেক পুরনো। জি রাজকোষ প্রধান। রাজকোষ প্রধান, আপনি তো সুলতানের কাছের লোক, আমার দিকটা আপনি একটু দেখবেন প্লিজ। যথেষ্ট। আচ্ছা তাহলে আমি এখন যাই। সুলতানের কাছে আসা কি এত সহজ? পাথর সাহেব, এই মাননীয় রাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা হয়েছিল। এই উনি তো একটি গুরুতর অভিযোগ করেছে, এই রান্নার ভিতরে কেবল শুকনা মরিচের গুঁড়া দেয়, ওই শুকনা মরিচের গুঁড়া রান্না খেয়ে ওনার পেটে আলসার হয়েছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? ওই মন্ত্রীর আলসার হোক না আরেক মন্ত্রীর কালচার হোক, তাতে তোমার কি? এই আমাদের তো, আমরা তো রান্না বান্নার কাজ করি, এই অভিযোগটা করেছে আমাদের বিরুদ্ধে। তা কি হয়েছে? অভিযোগটা তোমার বিরুদ্ধে করে না, করলে আমার বিরুদ্ধে করবে, যেহেতু ওই রন্ধনশালার প্রধান লোক আমি। তাতে তোমার কি? আরে রান্না তো আমিই করি। তাতে কি হয়েছে? রান্না তুমি করো, আর রান্না দেখিয়ে দেয় কে? ওইটা তো আমি। হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমাদের প্রধান পাচক। আচ্ছা, এই যে মন্ত্রী মহোদয়ের আলসার হলো, এটা কি আমাদের রান্না খেয়ে হয়েছে না অন্য কোনো ভাবে হয়েছে? সেটা আমাদের ভাবার বিষয় না। মন্ত্রীর কি হয়েছে সেটা আমার ভাবার বিষয় না, ওটা ভাববে সুলতান। আমাদের ভাবার বিষয় হলো রান্না ঠিক মতো হচ্ছে কিনা, সবাই খাচ্ছে কিনা, সেটা দেখার বিষয়। আর বাজার ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আবার তো ইদানিং বাজারে একটু কম কম মালামাল আসে। এইটা কি বলে? সেটা তো তোমাকে দিয়ে বাজার করাই। আরে না, তা ঠিক আছে। এই মাঝে মাঝে তো এই জাহাঙ্গীর আছে না আমাদের, আপনার আরেক সহকারী, ও তো বাজার করতে যায়। ঠিক আছে, জাহাঙ্গীরে করে, তুমিও করো, কিন্তু এখন তো বাজার একটু কম কম আসে, বিষয়টা তো আমি বুঝলাম। এটা বাদ দেন। এই পাচক সাহেব, এই মন্ত্রী মহোদয় বলেছে যে শুকনা মরিচের গুঁড়া রান্নার ভিতরে কে দেয় ওটা ভিডিও অথবা ছবি করে তাকে দিবে। ওইটা তোমার কাজ না, মন্ত্রী মহোদয়ের কাজ তোমার করার দরকার নাই, ওটা আমি দেখব। ঠিক আছে, তোমার কাজ হলো রন্ধনশালায় রন্ধন করা আর বাজার করা, আর বাজারে টাকা পয়সা একটু কম মাইরো। ঠিক আছে? হ্যাঁ না, এই যে জাহাঙ্গীর আছে না, এই জাহাঙ্গীর না ইদানিং আমাকে সহ্য করতে পারছে না। ঠিক আছে, জাহাঙ্গীরকে বিষয়টা আমি বলবো, কিন্তু তোমাকে তো চোখে চোখে রাখতে হবে। অবশ্যই রাখবো, আর আমার বিষয়টা একটু একটু নজরে রাখবেন। এই মন্ত্রী মহোদয় বলেছে যে আপনার ইদানিং কার্যকলাপটা যেন একটু। ওরে আল্লাহ রে, মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয় গোটা টিম করেছে, বুঝছো? ওসব গোনার সময় এই পাচক শরীফের নাই। ঠিক আছে, আচ্ছা যাও নিজের কাজ করো গিয়ে, যাও। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে। যত সব প্রত্যেকে আসে টাকা পয়সা দিয়ে বাজার করতে, সেখান থেকে টাকা মারে, যত চোর চারটা এসে। এই যে তোমার খুঁজতে 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 এই জায়গায় এসে পাইলাম। চেহারাটা তো ভালোই সুন্দর লাগতেছে। কই গেছিলা সত্য করে কত? ঘুরতেছিলাম, কি করবো, কাম কাজ নাই। কাজ কাম নাই কেন? কাজ কাম আছে, কিন্তু যে কাজ কাম আছে এটা করা যাবে না এখন। তুমি আর আমি ভাই সঞ্জয় মধ্যে একটা কথা কই, এই যে সেদিন দুষ্টুমি মুষ্টুমি যাই করছি, আর তোমার মধ্যে আমার মধ্যে তো একটা প্রেম আছে। কিন্তু তাই যেহেতু আমি বৃক্ষমন্ত্রী, বৃক্ষের সাথেও প্রেম আছে, তোমার সাথে আমার প্রেম আছে। আমি জানি যে তুমি গিয়া কইছো সুলতান সুলেমানের কাছে কইবা, আরমান শিপুলের কাছে কইবা, কিন্তু কিছুই কও না, কারণ তুমি আমার মন থেকে ভালোবাসো, আমিও তোমার মন থেকে ভালোবাসি। যদি নাই বাসতাম গাছের নিচে বসায় কিন্তু গান শুনাইতাম না।
গান শোনায় কারে? অন্তরের মানুষরে, মনের মানুষরে। বুঝতে পারছি এইবার। আমি তো চিন্তা করছিলাম যে তাহলে তুমি আমার শত্রু হয়ে খারাইছো জীবন। পরে আবার চিন্তা করলাম না এখনই কয়ে দিব না, কয়েকটা দিন টেস্ট করি। পরে দেখলাম যে না তুমি আসলেই আমার বন্ধু। আচ্ছা কি হয়েছে মনের ভিতরে, কি করতেছে কদি? না কিছু করে সব মিটে গেছে গা। এখন ওই চুম্বু লাগার লগে একটু দেখা করা দরকার, বুঝছো? কি হয়েছে? আর কই না, ওই হেরেমে থাকতে থাকতে একটা বদমাইশ হয়েছে। ও আচ্ছা, ওই সুলতান আর সুলেমান মানে আরফান আর শিপুল পরে যা ভাবে, আমার মনে হয় এর ভিতরে কোনো ঝামেলা আছে। ঝামেলা তো আছেই, মানে দুইজনে তো সহ্য করে না। হ্যাঁ, ভিতরে ভিতরে সহ্য করে না। রাইট। আর আমি সেটা কইতেছি না, বিশ্বাস করে যে এই যে এগো পছন্দের মানুষগুলোরে ছাইরা দিছে, ওগো সাজায় মাজায় রাখতাছে, এর মধ্যে যদি ঝামেলা জমেলা বাদাইয়ে দেয় ও কিন্তু বুঝ করতেই হবে, বুঝো? ওইটা সমস্যা নাই, এগুলো সব সাইজ করে ফেলা মনে। ওই যে সুলতানরে বুদ্ধি দিমু, শিবুলও সাইজ দেবো, আবার শিবুলরে বুদ্ধি দিমু, সুলতানও সাইজ দেবো। ওয়া দুইটারে সাইজ করার আগে ওই সুম্বুলাকা যেটা এই যে এরম এরম করে তাহে মাইয়াগনের কাছে, বুঝো? ওর মধ্যে কোনো ঝামেলা আছে কিনা ও আগে ট্রিটমেন্ট করে বাইর করতে হইবে। খাওয়ার আগে যদি টেস্ট করে আলায় তাহলে তো ঝালেমা। না 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 না, ওইটা পারবো না, কারণ হলে আমি ওই সুলতানরে দিয়ে সাইজ করতে হইব। কারণ আমরা যদি সাইজ করতে যাই, ও করবো কি, ওই যে হেরেমের মায়া গো দিয়ে যখন সুলতানের কাছে পাঠাইবো না, অগদি আম করে সাইজ করাইবো, তখন বিপদ আছে। এটা করা যাবে না দাদা। একখান কথা মনে করে দেখ কই, বুঝো? কি তোমার মধ্যে যে বুদ্ধি আছে আর এইটা দিয়ে যে ডাইকা রাখছো, বুদ্ধি আস্তে আস্তে ইনস্টল হইতে আছে, বুদ্ধি বাইরে আর কোনো কায়দাই নাই। এটা খুলে দিলে ঠাস করে বেরে বেটা, তোর এই প্যাডে গুনেও বুদ্ধি, মাথা গুনেও বুদ্ধি বেটা। চলো, আর দরবারের বাইরে বন্য জায়গায় সবসময় মানুষ দেখলে পরে ভাবে থাকবা। আমরা এখন গাছ দেখতে যাব, আর 1 ফিট পর পর গাছ লাগাতে বলবো। গাছ লাগাতে বলবো, এবং গাছের প্রতি যদি প্রেম না থাকে তাহলে সেই সৈন্যদেরকে ধরে এনে সুলতানের কাছে নিয়ে যাব। একদম, চলো চলো। আমাদের হুবু সুলতান যে হেরেম খানার চারপাশে কিছু কি করছেন, বিষয় কি, কেমন আছেন? আছি ভালো। না মানে ওই এই রাতের বেলায় গরমের দিন তো, তাই একটু হাওয়া খেতে আসছিলাম। হাওয়া খেতে? বাহ। কিন্তু দায়া খাতুন, আপনি এই সময় হেরেমখানার বাইরে, কি ব্যাপার? সারাক্ষণ তো হেরেমখানার দায়িত্ব পালন করি। হ্যাঁ, এখন একটু ঘুরতে বেরোলাম। আচ্ছা, ভেরি গুড। আসলে একটা কথাই আছে, মেঘ না চাইতেই বৃষ্টি। তার মানে আমি এই রাতের বেলা একটু ঘোরাঘুরি করছিলাম, সেই সময় এই অপ্সরা দায়া খাতুনকে দেখতে পেলাম। এটা তো আমার সৌভাগ্য। হুবু সুলতান যে কি বলেন। আমার তো খুব ইচ্ছা হয় আর এই রাতে এখানে বসে যে চমৎকার যে ফাগুনের হাওয়া, মিষ্টি সুরে একটু গান করি এবং নিজের মনের কথা বিকশিত করি। বাহ, আপনি বড্ড রোমান্টিক মানুষ। এখন এই মাতাল হাওয়ায় নিজেকে একটু মাতাল মাতাল বলে মনে হচ্ছে। আচ্ছা দায়া খাতুন, আপনার কি একটু এরকম মনে হচ্ছে না, বাবা ভাব লাগছে না আপনার? সুন্দর আবহাওয়ায় বেরোলে মনটা তো একটু ফুরফুরে হয়। হ্যাঁ, এই রাতের এই চমৎকার পরিবেশে, ওই যে চাঁদনি রাতে আপনার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে এত সুন্দর। ওই যে বলে না কবির কথায় একটা গানের কলি আছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। আপনি বড্ড দুষ্টু। কি যে বলেন আপনি। আমার খুব ইচ্ছা হয় এই আপনার সাথে একটু নিঃসঙ্গে, মানে রাতের বেলায় একটু আর কি বিনোদনের থাকি। আপনি যখন সুলতান হবেন তখন সুলতানের মতো সব পাবেন। কিন্তু আমার তো আর তোর সহ্য আর কতদিন এইভাবে দেরি করব? এই সুলতানের ড্রেস পরে আমি সারা এলাকায় ঘুরে বেড়াচ্ছি আর লোকজনকে বলছি আমি হবু সুলতান সুলেমান, কিন্তু আর কতদিন এইভাবে অপেক্ষা করব? করতে করতে তো একসময় তো নিজের স্বাদ আহ্লাদ সব শেষ হয়ে যাবে। সময় আসুক, সব হবে। ঠিক আছে, অপেক্ষার ফল খুব মধুর হয়। আমার হেরেমখানে অনেক কাজ আছে। দয়া খাতুন,
আপনি এই রাতের বেলায় আমাকে দর্শন দিয়ে কেন চলে যাবেন? জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্নায় বিরহ ভালো